একটি ভয়াবহ দুঃসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পার করেছে, যার অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এবং যখন এই কমিটিটি হয় 2024 সালের মার্চ মাসে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ভয়াবহ দুঃসময় পার করছে, আওয়ামী লীগ ফ্যাসিজমের সর্বোচ্চ পর্যায়ে তখন। কিন্তু এই কমিটি হওয়ার পর এই কমিটির নেতৃত্বেই বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সফল গণঅভ্যুত্থান, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 144 জনের মতো নেতাকর্মী সরাসরি সেই আন্দোলনে নিহত হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী দ্বারা পঙ্গুত্ব বরণ করেছে। সেই গণঅভ্যুত্থানের সফল নেতৃত্ব পরবর্তীতে আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেশে ফেরা, পরবর্তীতে একটি জাতীয় সংসদ নির্বাচন এবং সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সর্বোপরি বিশাল একটি কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বর্তমান কমিটি 2 বছর পূর্তি উদযাপন পার করেছে। আমি মনে করি এই কমিটি সফল। যেহেতু কমিটি সফল এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ, সেক্ষেত্রে নতুন কমিটি হবে, এটাই বাস্তবতা। আবার কমিটি হওয়ার জন্য যে খুব বেশি তাড়াহুড়ো হয় সেরকমও না, মাত্র 10 দিন হলো যে কমিটির মেয়াদ উত্তীর্ণ করেছে। আমি মনে করি যে সরকার একটি গুছিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি যখন সিদ্ধান্ত নেবেন যে নতুন কমিটি দরকার, তখন তিনি নতুন কমিটি করার সিদ্ধান্ত নেবেন। আপনি অনেকগুলো সফলতার কথা বললেন, কিন্তু আসলে বিগত ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখেছি আপনাদের আসলে নিরঙ্কুশ, এখানে যেরকম নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন, আপনারা নিরঙ্কুশ পরাজিত হয়েছেন। এটা কি আসলে ছাত্রদলের আপনাদের এই কমিটির ব্যর্থতা কিনা? আপনি যদি জয় এবং পরাজয় দিয়ে জীবনের বা সংগঠনের ব্যর্থতা বা সফলতা বিবেচনা করেন, সেটা আলাদা বিষয়। আমি ওইভাবে বিবেচনা করি না, আমি ভিন্নভাবে দেখতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাস হলো, একটি সময় অস্ত্রের রাজনীতি ছিল, ছাত্র রাজনীতিতে একসময় মাদকের রাজনীতি ছিল, সন্ত্রাসের রাজনীতি ছিল, সর্বশেষ আওয়ামী লীগের হেলমেটের রাজনীতি ছিল, চাপাতির রাজনীতি ছিল। কিন্তু 5ই আগস্ট বলেন এবং সর্বশেষ 12ই ফেব্রুয়ারির পর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তখনও দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই 2 বছরের পথ পরিক্রমায় কোনো হল দখলের কোনো ঘটনা ঘটায়নি, কোনো শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটায়নি। তো আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুষ্ঠু শিক্ষার মান বজায় রাখার জন্য যে ধরনের নিরাপদ ক্যাম্পাস দরকার, শিক্ষার্থীদের সাথে যে সহযোগিতা বা পারস্পরিক বন্ধুত্বের যে ক্যাম্পাস দরকার, সেখানে এতটা ধৈর্যের সাথে কাজ করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় জয় হয়েছে। এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে একটু বলতে চাই, পৃথিবীতে কোনো থিওরি একবারের বেশি কাজ করে না, মানে অন্য কেউ কাজ করাতে পারবে না। যেমন আপনি ফেসবুক বানাইয়া আর কোনো দিন ব্যবসা করতে পারবেন না, আপনি অন্য কোনো আইডিয়া দিয়ে ব্যবসা করতে পারবেন। তো এখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স চলে, এবং একটি সংগঠন দীর্ঘদিন বিভিন্নভাবে, সেটা তার কৌশল হোক অথবা অপকৌশল হোক, যেটাই হোক না কেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তার অবস্থান ছিল, যার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে তার একটা সখ্যতা ছিল এবং তার একটা নৈতিক বিপরীতমুখী দ্বিচারিতা ছিল। দুইটা মিলে সে সফল হয়েছে। আমি মনে করি এই সফলতা সাময়িক, এবং আমাদের যে অর্জন, একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ এবং শিক্ষার্থীদের সাথে যে সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো কপটতা ছাড়া সেটা অর্জিত হয়েছে, সে জায়গায় আমরা সফল, এবং এর ফলাফল আপনারা সামনের নির্বাচনে দেখতে পারবেন। এবং বাংলাদেশের ইতিহাস হয়েছে যে ক্ষমতাসীন দলের লোকজনের অধীনে কখনো ছাত্র সংসদ নির্বাচন ভালো হয় না, কিন্তু আমি মনে করি যে ছাত্রদলের এই গত 2 বছরের কার্যক্রম আগামীতে একটি ভালো নির্বাচন, ছাত্র সংসদ এবং ছাত্রদলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে বলে আমি আশাবাদী।